শুভ সকাল। আশা করছি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। কাল রাত থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে, এখনও পর্যন্ত বৃষ্টি থামেনি। একইভাবে ঝড় বৃষ্টি হয়ে যাচ্ছে। তো এখন ঝড়টা একটু কম হলেও বৃষ্টিটা সেই একদম ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে। তো কাল রাতে প্রচণ্ড হাওয়া চলেছে, তো তাই গাছগুলো দেখছি যে একটু আধটু সব হিলে রয়েছে। আর এদিকে ঠাকুরের বাসন কোসনও মেজে ধুয়ে সকালবেলাতেই পরিষ্কার করে রেখে দিয়েছি। কালকে ভোগ রান্না করেছিলাম। আর এখানে এরকম ঠান্ডা ওয়েদারে রোমিও ঘুমোচ্ছে একদম হাত পা ছড়িয়ে। এরপর স্নান টান করে নিয়ে যাব ঠাকুর ঘরে, সকাল সকাল পুজোটাও সেরে নিই। স্নান টান করে আমার পুজো দেওয়াও কমপ্লিট। এরপর চলো রান্নাঘরে যাই। আজকে কি রান্না করব সেটাই তোমাদেরকে দেখাবো। আজকে হবে লাউ চিংড়ি মাছের ঝাল, ভাত। তো আমার শাশুড়ি মায়েরা পুরী বেড়াতে গেছে, তাই এ বাড়িতেই আমি এখন রান্না করছি, দেখতে থাকো। আগেই বললাম লাউ চিংড়ি বানাবো। লাউ চিংড়ির জন্য এখানে চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি কড়াতে। আর এদিকে লাউ কাটাও আছে আর ভাত হয়ে গেছে। এদিকে পমফ্রেট মাছ হবে। আর আমি যতক্ষণ রান্না শুরু করেছি, রোমিও এইভাবেই চেয়ারের নিচে শুয়ে রয়েছে বা কখনো দালানের এদিক ওদিক একটুখানি শুয়ে পড়ছে। তো রান্না দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে মাছের ঝাল রেডি, এদিকে লাউ চিংড়িও রেডি, আর ভাতও হয়ে গেছে। খাওয়া দাওয়া করে নিয়ে ওবেলায় যাব বাপের বাড়ি, যেহেতু আমার বাপের বাড়ির ওদিকে রাম পুজো হয়েছে। তো এই রাম পুজোতেই যাব। তো সন্ধ্যাবেলায় এলাম রাম ঠাকুর দেখতে। আজকে যাত্রা রয়েছে, কালকে পুজো হয়েছিল, কালকে কিছু অনুষ্ঠান ছিল না, আজকে যাত্রা রয়েছে। এখন একটা সপ্তাহ আমরা এইভাবেই রোজের একবার করে বাপের বাড়ি আসবো আর মাঠে আসবো। আর রাহিও এসেছে মায়ের ওখানে। আর এরপর আমরা যাত্রা শুনতে চলে এলাম। এখনও আরম্ভ হয়নি, আমরা এলাম এখন 9টা মতো বাজে। তুলি আমি এলাম এখানে বসে যাত্রা শুনবো। হয়তো পুরোটা থাকবো না, 1টা-1:30 তো বেজে যাবে শেষ হতে। 12টা পর্যন্ত থাকার ইচ্ছা আছে, দেখা যাক। তো আমাদের এখানে যে রামনবমী পুজো হয়, এই রামনবমী পুজো এবছর 49তম বর্ষ। আর প্রত্যেক বছরই এই পুজো উপলক্ষে 1 সপ্তাহ ধরে অনুষ্ঠান চলে। তো একদিন যাত্রা, নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিচিত্র অনুষ্ঠান, বাউল গান, বিসর্জন, এই নিয়ে একটা সপ্তাহ একদম খুব জমজমাট অনুষ্ঠান হয়। আর আমরাও প্রত্যেক দিনই মাঠে আসি বিভিন্ন অনুষ্ঠান দেখতে। তো আজকে যাত্রা রয়েছে, কালকে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, পরশুদিন রয়েছে বিচিত্র অনুষ্ঠান। এবছরও এরকম প্রত্যেক দিনই আমরা আসতে থাকবো। আর এই একটা সপ্তাহ ভীষণ ভালো লাগে মাঠে এসে এরকম অনুষ্ঠান দেখতে। তো আর তো সারা বছর সেইভাবে মাঠে আসা হয় না। এরপর সেই কালী ঠাকুর যখন বিসর্জন হয় তখন আসা হয়, আর তারপর যখন খেলা হয়। তো এই একটা সপ্তাহ আমরা ভীষণ আনন্দ করি। আর সবথেকে মানুষজনের ভিড় হয় বেশি, সেটা হচ্ছে বিসর্জনের দিন। বিসর্জনের যেমন একদিকে রয়েছে মন খারাপ, আর অন্যদিকে আতশবাজি প্রদর্শনীর জন্য এত ভিড় হয় চারিদিকে, পুরো মাঠে পা গলানোর জায়গা থাকে না, মাঠ ভর্তি লোক হয়। একদিকে খিচুড়ি খাওয়ানো থাকে, একদিকে আতশবাজি প্রদর্শনী, একদিকে নাচ, তারপরে একদিকে ঠাকুর বরণ। এইমাত্র বাড়ি এলাম, এসে দেখছি রোমিও এখনও এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আমরা আসিনি বলে ও নিশ্চিন্তে ঘুমোতেও পারেনি। ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে। গুড নাইট, টাটা।